আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? আজকে সকালে চলে আসলাম, আমি ঠিক সকাল না 12টার পরেই চলে এসেছি তো মেয়ের ছুটির জন্য। এদিকে ভাবিদের কথা দিয়েছিলাম তাদের সাথে দেখা করব, তারাও দুজন একসাথে চলে এসেছে। আর আরেক ভাবি আসতে পারিনি কারণ ভোরবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এত বৃষ্টিতে আসলে আমরা আমাদের নিজের কথা ভেবেই বাচ্চাদেরকে দিয়ে গিয়েছিলাম। তো বাচ্চারাও কান্নাকাটি করছিল শেষ দিন কেন যাব না, যার কারণে সবাই আসলে এসেছে। শুধু এক ভাবি সে দূরে থাকে, যার কারণে আসতে পারিনি। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম এবং সিদ্ধান্ত নিচ্ছিলাম এখান থেকে বের হয়ে কোথাও যাব, হয়তো বসবো। তো এর মধ্যে থেকে এই ভাবিটা রাজি হয়েছে, কিন্তু ওই ভাবিটা হয়তো সময় হবে না, তার বাচ্চার নাচের স্কুল আছে, এর জন্য হয়তো সে সময় দিতে পারবে না। এর মধ্যে থেকে ইমিকোর ছুটি হয়ে গেল এবং ওর বোন যে ভিতর থেকে নিয়ে আসলো ইমিকোকে। তো আমি বাইরে ওয়েট করছিলাম, এত গরম লাগছিল বলার মতো না। তো ওদের বায়না হচ্ছে, যেহেতু ওর বান্ধবী একজন যেতে পারবে না আমাদের সাথে, তাই ওরা লাস্ট ডে এই ক্লাসের স্ট্যান্ডার্ড 2 ওদের শেষ হয়ে গেল আজকের দিন থেকে। এরপর নতুন ক্লাসে ওরা উঠবে, যার কারণে আজকের দিনটা আগে থেকে বলে রেখেছিল ওরা একসাথে খেলাধুলা করবে অনেকক্ষণ সময় ধরে। তাই আমরা মায়েরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর ওদেরকে একটু ভিডিও করছিলাম, একটু ছবি তুলছিলাম। খুব মজা করে ওরা খেলছিল আর আমরাও দেখছিলাম। সাথে সাথে ওর যে ফ্রেন্ডের ছোট্ট বোনটা আছে, ও সাথে সাথে খুব মজা পাচ্ছিল। আর বাচ্চাদের খেলা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। এদিকে বাচ্চাদের খেলা দেখতে দেখতে আমরাও কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম তিনজনে বসে। তো অনেক দিন কথাবার্তা হয় না, ফোনে আলাপ হয় কিন্তু দেখা সাক্ষাৎ হয় না, আমারও আসা হয় না, ভাবিদের সাথে দেখা হয় না। যাই হোক, এখানে বসে প্ল্যান করছিলাম কি করবো, ঈদের পরে হয়তো দেখা করতে আসবে ভাবি, যেহেতু সময় দিতে পারছে না আজকে, তাই আমরা আজকে এখানেই আমাদের জাস্ট দেখা সাক্ষাৎ তো এখানেই শেষ করছি। আর আরেক ভাবি আমার সাথে যাবে, একসাথে বাইরে আমরা বসবো কোথাও। তো বাচ্চাদের যেহেতু খুব মজা লাগছে, তা আমরা এখানে ওয়েট করছিলাম সবাই মিলে। তারপর আমরা এক এক করে সবাই বিদায় নিয়ে নিলাম, কারণ বিদায় নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব এখন। তো ভাবি যেভাবে আমাদের সাথে যাচ্ছে সে বলছিল খানাসে বসবে, তো ওখানে আমাদের বাসা থেকে খুবই কাছে, যার কারণে সরাসরি আমরা সেখানেই চলে যাচ্ছিলাম। মাঝখানে ইমিকোর সাথে খুব দুষ্টুমি করছিলাম। আজকের ছুটি, সে তো খুব খুশি, এখন মন ভরে সে ঘুমাবে, কারণ এতদিন সে ঘুমাতে পারেনি, তার খুব দুঃখ। সকালে ঘুম থেকে উঠে সে স্কুলে যায়। এরপর আমাদের বাসার খুব কাছে যে খানাসটা ছিল সেখানে আমরা চলে আসলাম, বাচ্চারা সবাই মিলে চলে আসলো। আর আমার মেয়ের তো খুব পছন্দ এই জায়গা, আমরা গত সপ্তাহে এসেছিলাম, এখানে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। তো আজকে আসার পরে আমরা সরাসরি উপরে চলে গেলাম এবং বাচ্চাদের খুশি তো আসলে আমাদের খুশি, যেহেতু বায়না হয়েছে আজকে সময় কাটাবে ফ্রেন্ডদের সাথে। তো আমরা আর এই জিনিসটা মিস করলাম না, ভাবির সাথে আমার অনেক দিন ধরে দেখা হয় না, সেই বার্থডের দিন দেখা হয়েছিল আর দেখা হয়নি। যাই হোক, তারপর আমরা সবাই উপরে চলে গেলাম খানাসে। তারপর আমরা খানাসে যাওয়ার পর মোটামুটি দুপুর টাইম, তো যার কারণে মানুষজন অত বেশি ছিল না, অল্প পরিমাণে ছিল। তা আমরা সবাই ওখানে যে খাবারের জন্য দুজনে মেনু চয়েস করে নিলাম এবং দুজন খাবার চয়েস করার পরে আমরা খাবারটা অর্ডার করে ফেললাম। বাচ্চারা এদিকে সবাই ঘোরাঘুরি করছিল, খেলাধুলা করছিল, আর আমরাও খাবার অর্ডার দিতে চলে গেলাম। কি করবা এখন, বিয়ের সময় মিসকে দাওয়াত দিবা? হ্যাঁ, খোঁজ খবর কাকে। এরপর খাবার আসতে যতক্ষণ সময় লাগে আমি আর ভাবি খুব গল্প করছিলাম অনেক। তারপর আমরা আমাদের জায়গাটাও চেঞ্জ করে নিলাম, যেহেতু এখানে বসতে একটু আনকমফোর্টেবল লাগছিল, তাই আমরা অন্য সাইডে বসে পড়লাম। এবং এদিকে বাচ্চারা খুবই মজা করছিল, তারা খেলাধুলা করছিল, পাশাপাশি আমার বড় মেয়ে যে গিয়েছিল আমার সাথে সেও কিছু ছবি তুলছিল, ভিডিও করছিল, আর ওদের মজা দেখে তারও খুব মজা লাগছিল। যাই হোক, সবাই খুব মজা করছিল এখানে বসে। তারপর আমরা এখান থেকে খাবার জন্য অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের খাবারটাও চলে আসলো। তারপর এক এক করে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করার সময় খাবারটা একটু দেরি করে আসছিল, একজনের আসছে আরেকজন আসছে না, এরকম করতে করতে একটা সময় সবার খাবারই চলে আসলো। এই তো তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এখানে। তো খুব সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে গল্প করতে করতে, ভালোই লাগছিল, বাচ্চারা খুব মজা পাচ্ছিল।
এই তো ছোট্ট একটি সুন্দর মুহূর্ত, আজকে ক্লাসের লাস্ট ডে, ওইভাবেই আসলেও একটু ভালো লাগতো আমাদের। যেহেতু সময় দিতে পারিনি, আমরা ঈদের পরে আরেকটা প্ল্যান করব, সেই দিন হয়তো অনেককে বলবো, সবাই যারা আমাদের গ্রুপে রয়েছে তারা যদি সবাই মিলে একসাথে আমরা একটা দিন সিলেক্ট করে হয়তো কোথাও বসবো। দেখা যাক ওই দিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা। যাই হোক, আজকে এই পর্যন্তই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আর ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।